আল্লাহ বলবো রে হাবিব দুনিয়ার সব নবীদের হিসাব নেব, তোমার তো কোনো হিসাব নেব না। তোমার নামটা আমি দিয়েছি রহমাতুল্লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, তুমি একটা রহমতের নবী, তুমি একটা বরকতের নবী। ওরে নবী তোর হিসাব হবে না, তুমি কিসের দুঃখে সেজদা দাও। আয়েশা রে ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাইবের জমিনে যুবকরা আমাকে পাথর মারছিল, তার বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তাইবের বিনিময় আজকে তোর কাছে চাও। আল্লাহ বলে তুমি কি চাও? ওগো মাবুদ রে, তাইববাসীরা আমাকে পাথর মারি মারি আমার শরীর কালা বন্ধ করে দিয়েছে। ওরে মাবুদ ওই তাইবের একটা করি পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দে। আল্লাহ রসুল নিজেই বলছেন আমি নবীজি তিনটে বস্তু বেশি ভালোবাসছিলাম। এক নম্বর রসুল বলছে আমি চকুর তৃপ্তি নামাজ পড়া ভালো পাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলছে 2 নম্বর আমি খুশবু ভালো পাই। আর রসুল 3 নম্বর বলছে আমি নারীকে ভালো পাই। নাই থাকবে না, আমার রসুল নিজেই বলছেন আমি নারীকে ভালো পাই। আল্লাহ রসুলের একজন নারী ছিল না মা, আল্লাহ নবীর এক করে 11 জন স্ত্রী ছিল মা। নবীজির 1 নম্বর স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। নবীজির 4 নম্বর স্ত্রী ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির এমন করে এক এক করিয়া 11 জন স্ত্রী ছিল। নবীজির জীবনে যত স্ত্রী ছিল, জীবনে কোনো স্ত্রীর দ্বারায় আমার রসুল কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না হযরতে মা আয়েশা 8 জন সতীনের সঙ্গে সংসার করেছিলেন, 8 জন সতীন নিয়ে সংসার করেছিলেন হযরতে মা আয়েশা। কিতাবে দেখলাম এই 8 জন সতীনের সাথে সংসার বানাইছে, জীবনে খাই কাজিয়ে সংসার হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যার বাড়ির 2 সতীন আছে, ঝগড়া হয় না হয়? হয় না হয়? কারো কারো কই দিয়ে ফাটলে কই দিয়ে পড়া দেবে, নাহলে মুখ পড়া যাবে। যখন ঠিক না ঠিক তোমার সঙ্গে কন হে ছুটু ছুটকুতুর কি সুখ রে। বড় ভাবি তোর মাথা টেপে, ছোট ভাবি তোর ঠ্যাং টেপে। ছুটকু হয়ে জানে কেমন মজা, মাথা টেপে না ঠ্যাং টেপে। ওই বাড়ি যাবার সাহস পায় না, ঠ্যাং টেপাতে দূরের কথা। ধরে কোন ঠিক না ঠিক? মা বলে না আল্লাহ রসুলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিলেন। নবীজি বাড়ি যাওয়ার পরে পরে নবীর যত শরীরের বস্ত্র ছিলেন সবসময় মা আয়েশা নিজ হাতে পরিষ্কার করেছিলেন। তাফসীর আছে মা আয়েশা নবীজির পোশাক পরিষ্কার করাটা বেশি ভালো পাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি স্বামী যদি পোশাক খুলি দেয়, তাহলে মরণের পোশাক, কামের পোশাক, মরবে পান না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, মা বোন হযরতে মা আয়েশা একটা গুণ ছিল, নবীজির পোশাককে পরিষ্কার জন্য আয়েশা এত আকাঙ্ক্ষিত ছিলেন। নবীর কখন জুব্বাটা খুলি দেয়, কখন নবীর টুপিটা খুলি দেয়, আয়েশা সবসময় পরিষ্কার জন্য রাজি হয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, বাড়ি আসি দেখেন সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে। সব বিবিরা এত কাজ, এত ব্যস্ত, কিন্তু একটা বিবি কোনো ব্যস্ত না, কাজও করে না, বসে আছে। আল্লাহ রাসূল বললেন বিবিরে এই সংসার তো তোমার, আমার এই সংসারে সবার অধিকার 1 সমান। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ বিবি সবাই কাম করছে রে, তুমি কাম করো না কে আয়েশা? আয়েশা তোমায় কেন কাম করো, কাম না করে বসে আছো? হযরতে মা আয়েশা বলে নবী গো সত্যই দেখছেন আমি সকাল থেকে কোনো কাম করি নাই। কেন কাম করো না? ওগো নবী আমি আপনার অপেক্ষা হয়ে আছি, কখন বাড়ি আসবেন কেন? ওগো নবী আজকে আমি আয়েশা তোমার কাছে কাজ আমি খুঁজে নিয়ে করব। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা কি কাজ তুমি খুঁজি চাও? নবী গো
আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি যদি একবার আমাকে বলেন আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসলের দায়িত্ব নিয়ে তোমার শরীরটা আমি গোসল করে দিতে চাই, এই কাজটা আমি আপনার কাছে চাই গো নবী। এই অপেক্ষার জন্য আজকে আমি সারাদিনে কাম করিনি। নবী বললেন, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তো ভালো লাগবে? এগো নবী, ভালো লাগবে। আপনার আদেশ ছাড়া আমি কিন্তু পারি না, আপনি অর্ডার করলে করব। নবী বলে, আয়েশা রে, তুমি যদি আমার গোসল করে দিতে ভালো পাও, আমি নবী কিন্তু বাধা করতে পারি না, তুমি আমাকে গোসল করে দিতে পারো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা বলে, ওই দিন আয়েশা এত খুশি হয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়া রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি দায়িত্ব দেয়, খালি গাও খান পাঁচ পায়ের পিটি খান ঘষে দিব। ওরে বাবা, ঘষা তো দূরের কথা, কোন পিটির বাখরা করে যাবে হুঁশ পাবার না। জোরে কোন ঠিক না ঠিক? যদি কালে ভালে কল ঠাসি চাস, তোমার তি নাই রে বা আমার তি আছে, 3 ঠাসতে কলেজ এক বল ফাড়াই ফেলায়। স্বামী কল ঢুকি তাহলে এত রাগকে কলের মধ্যে, স্বামী যে ডাংবার না পায়, খালি কল হতে ঢাকায় ঠাস করতে প্রসেস। কিরে কল কি করলু? মরার গাও ধন। কিসের গাও ধয়? মরার গাও ধন। মা বোনেরা, মা আয়েশার কি গুণ ছিলেন। নবীজি যখন বলে, আয়েশা রে, তুমি কি আমাকে গোসল করে দিবা? হুজুর আপনি আদেশ করলে আমি গোসল করে দেব। নবী বলে, আমি বাধা করতে পারি না, তুমি আমার গোসল দিতে পারো। মা ওই দিনকের কেতাব রাসূল আয়েশার কথা বলছিলেন। আয়েশা এত আনন্দ হয়েছিলেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আয়েশার মতো সুখী নারী এই পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ আমি আজকে রাসূলের গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আর জলচকির কাছে নিয়ে রাসূলুল্লাহকে ওই গোসল করার জন্যে নবীজিকে টানিয়ে নিয়ে যা জলচকির উপরে বসিয়া দিলেন। আয়েশার মনে মনে হাসে আর কয়, আল্লাহ আমার মতন আয়েশার মতন ভাগ্যবতী নারী এই জগতে নাই। আল্লাহ আমি আয়েশা আজকে নিজ হাত দিয়ে আমি রাসূলকে গোসল করে দেব। আয়েশার মনে এত খুশি রে। আয়েশা আস্তে আস্তে নবীজির শরীরের কাপড় যখন উপরে খোলেন, আয়েশা আর গোসল করি দেয় না, নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে, আয়েশা আমাকে গোসলের জন্য তুমি চকিতে বসিয়া দিয়া আমার দিকে বারবার কেন তাকাও? আমার মুখের দিকে কেন তাকাও? আয়েশা তুমি তখন আমাকে গোসল করে দেবা। হযরতে মা আয়েশা নবীজিকে বলে, নবী গো, আমি আবু বকরের কন্যা, আমি আবু বকরের মেয়ে, আমি আদরের কলিজা ছিলাম। ওগো নবী, তোমাকে আমি এত ভালোবাসি। ওগো নবী, আমি একটা প্রশ্ন করতে চাই, তোমাকে গোসল করি তোমার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী, আপনি রাগ করবেন না। নবী বলছে, নাই স্বামী রাগ করব না। নবী গো, তোমার গার শরীরের কাপড় খোলার পরে ওগো নবী, তোমার গায়ে এত কালা কালা বর্ণ দাগ কেন? এত কালা দাগ কিসের হয়েছে? ওগো নবী, তোমার ছোটবেলায় কোনো বসন্ত, কোনো কলেরা, কোনো রোগ হয়েছে গো নবী? আমি তোমার মুখে আমি শুনতে চাই। আমার নবী জবাব দেয় না। আমার নবী 2 চোখের পানি ফেলে কান্দে। আয়েশা বলে, হুজুর আমি তোমার মুখে শুনতে চাই, তোমার জীবনের ছোটবেলায় কোনো কঠিন রোগ, কোনো বেমার হয়েছে নাকি? তোমার গার মধ্যে এত কেন কালো বর্ণ দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না রে। আমার নবী চোখের পানি ফেলে বলে, আয়েশা রে, কোন প্রশ্ন
প্রশ্ন তুমি করিতেছো রে আয়েশা, আয়েশা আমার জীবনে কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমাকে সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। হযরতে আয়েশা বলে, ওগো নবী কোন দিনের কথা মনে পড়লে তোমার কষ্ট পায়? আমাকে বলা যায় না। নবী বলছে, আয়েশা রে আমার শরীরে কোনো কালা দাগ ছিল না রে আয়েশা। আয়েশা ইসলামের জন্যে, জিহাদের জন্যে, ইসলামকে বাঁচার জন্যে আমি যখন তাইফের জমিনে গিয়েছিলাম রে আয়েশা, এই তাইফের যুবকরা, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা বর্ণ করে দিয়েছে রে। ও আয়েশা সেই দিনের কথা যদি তুমি মনে করে দিস, আয়েশা রে আমি নবী বড় কষ্ট পাই রে আয়েশা। তাইফবাসীরা আমাকে পাথর মারি আমার অঙ্গটা কালা বর্ণ করে দিয়েছে। আয়েশা কান্দি বলছে, গো নবী তার বিনিময়ে আল্লাহ তোমার কিছু দেয় নাই। রসুল বলছো, আয়েশা রে তাইফবাসীর ধ্বংসের জন্য ওই সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। রে জিবরাইল আজকে তাইফের মানুষ আমার হাবিবকে এত কষ্ট দিতেছে রে জিবরাইল যা আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাইফের জমিন যদি উলট পুলট করিতে লাগে আমি আল্লাহ করে দেব। নবী যদি বলে রে জিবরাইল সঙ্গে সঙ্গে তুমি তাই করে দিবা। আয়েশা রে ওদিন জিবরাইল ছিল আমার কাছে, ওগো নবী আপনার কষ্ট, আপনার শরীরে রক্ত জমিনে পড়তেছে, জুতা মোবারক দিয়ে রক্ত জমিনে পড়তেছে। ওগো নবী আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি জিবরাইল ইসলাম, আপনি বলেন জবান দিয়ে আমি তাইফের জমিনটা উলট পলট করে দেব। আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে ঘুরে দিয়েছি আয়েশা। আয়েশা রে জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি চলে যা, আমি নবী মুহাম্মদ আমি তাইফবাসীকে অভিশাপ আমি দেব না। আয়েশা একদিন আমি বলছি, জিবরাইল তাইফের মানুষ আমাকে না চিনতে পারে রে। একদিন তাইফবাসীর ছেলে সন্তান আমাকে একদিন নবী করে মানি রে আয়েশা। সেই জন্য আমি ওই দিন জিবরাইলকে আল্লাহর দরবারে ফিরত আসি। তো সুবহানাল্লাহ। আয়েশা বলছো, গো নবী তার বিনিময়কে আল্লাহ তোমাকে কিছু দিবে না? আমার নবী বলছে, আয়েশা কিয়ামতের দিন সূর্যের তাপে হাসরবাসী কান্দি পাগল হয়ে যাবে, আমার উম্মতরা কান্দি পাগল হয়ে যাবে। ওই দিন আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ, আমি নিজে ওই দিন আল্লাহ দরবারে সিজদা সিদরাতুল মুনতাহায় যে পড়ব। আল্লাহ বলবো, রে হাবিব দুনিয়ার সব নবীদের হিসাব নেব, তোমার তো কোনো হিসাব নেব না। তোমার নাম তো আমি দিয়েছি রহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, তুমি একটা রহমতের নবী, তুমি একটা বরকতের নবী। ওরে নবী তোর হিসাব হবে না, তুমি কিসের দুঃখে সেজদা দাও। আয়েশা রে ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাইফের জমিনে যুবকরা আমাকে পাথর মারছিল, তার বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তাইফের বিনিময় আজকে তোর কাছে চাও। আল্লাহ বলে, তুমি কি চাও?
ওগো মাবুদ রে, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি আমার শরীর কালা বন্ধ করে দিয়েছে। ওরে মাবুদ, ওই তাইফের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দে।